শীতের মৌসুমে পরিযায়ী পাখিদের রাজ্যে আগমন দীর্ঘদিনের রীতি। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এবং খাদ্যের সন্ধানে প্রবল ঠান্ডার দেশ থেকে শীতকালে এই পরিযায়ী পাখির রাজ্যের বিভিন্ন জলাশয়ে সমাগম। কিন্তু একাংশ অসচেতন সাধারণ অবলীলায় এই পরিযায়ী পাখিগুলোকে হত্যা করে পরিবেশের ভারসাম্য বিনষ্টে মেতেছে বলে অভিযোগ। যদিও আগেই তৎপর, তথাপি এবার আরও অধিক তৎপরতায় এসব পরিযায়ী পাখির জীবন রক্ষায় উদ্যোগী হল গন্ডাছড়া মহকুমা বন দপ্তর। বন্যপ্রাণী ও মানুষের ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া প্রতিবন্ধকতা হলেও পাখিদের ক্ষেত্রে কিন্তু এই বিঘ্নতা উপেক্ষিত। বাঁধনহীন পাখির দলের মুক্ত আকাশে বিশ্বব্যাপী বিচরণ। তবে কোনো কোনো ক্ষেত্রে মাত্রাধিক ঠান্ডা ও খাদ্যাভাবের কারণে পাখিদের বড়ই দুর্দশা। এই পরিস্থিতিতে প্রচণ্ড ঠান্ডার দেশ থেকে দীর্ঘ আকাশ পথে উড়ে পরিযায়ী পাখিদের রাজ্যে আশ্রয় গ্রহণ দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য। প্রকৃতির অপূর্ব সৃষ্টি, রং বেরঙের পরিচয় পাখি বর্তমান শীতে রাজ্যের বিভিন্ন জলাশয়ে বিচরণ হতো। এর মধ্যে গন্ডাছড়া ডুম্বুর জলাশয় এবং সংলগ্ন নারকেলকুঞ্জ, হোলংভাষা, সাতভাইয়া, রানীপুকুর, বনবিহারের সমস্ত এলাকার জলাশয়েও বর্তমানে পরিযায়ী পাখিদের ভিড়। কিন্তু বরাবরের মতো এই যাত্রায়ও একাংশ অসচেতন নাগরিকের দল এই সমস্ত পরিযায়ী পাখিগুলোকে অবলীলায় হত্যা করে নিজেদের প্রতিনিধিত্ব করছে। জানা কি, প্রকৃতির ভারসাম্য বিনষ্টের এক কালো কুৎসিত দিক। তবে ডুম্বুর জলাশয়ে পরিযায়ী পাখি নিধনের বিরুদ্ধে অভিযানে নেমেছে গন্ডাছড়া মহকুমা বন দপ্তর। চলছে বনকর্মীদের অবিরত টহলদারি। সকাল বিকাল এই অভিযান চলছে বলে জানালেন গন্ডাছড়া মহকুমা বন আধিকারিক গৌতম দেববর্মা। সবসময় র্যান্ডম পেট্রোলিংটা আমরা করতেছি আর এবং 41 স্কোয়ার কিলোমিটার নিয়ারলি 4100 হেক্টর এরিয়াতে সব জায়গাতে করণের ইট ইজ ম্যান পাওয়ার একটু প্রবলেম আছে, বাট আমরা করতেছি। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মেক ইট সাকসেসফুল। আর অ্যাজ পার মাই নলেজ এমন তো কিছু নেই যে হান্টিং এমন তো কোনো দেখা গেছে না টিল টুডে। আর এবং আমিও পার্সোনালি তার সঙ্গে ডিউটি করতেছে, ইভেন অন 19, 20, 21 আর আজকে আবার ডিউটি আমরা ডেইলি র্যান্ডমলি সকাল বিকাল কন্টিনিউয়াসলি আমরা করতেছি। কার্যত ডুম্বুর জলাশয়ে পরিযায়ী পাখি নিধন চলছে বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর পরিবেশিত হয়েছে। তবে স্থানীয় উত্তর ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা ডুম্বুর জলাশয়ে পরিযায়ী পাখি নিধনের কথা অস্বীকার করলেন। কিন্তু আমি তো জলাশয়তে আছি, তার ছাড়া এই যতগুলি লোক আমি দেখতে আসি তো একজনে তো মারছি না তো পাখি। আচ্ছা, তো এই যদি নাকি পাখি যদি মারতো হয়তো দিগুটি আইসে দিগুটি দেখতো বা মারা যে দল পাইতো, হয়তো মানছে হলে ধরা পড়তো। আর তার ছাড়া এই জলাশয়তে ওই ফরেস্টারে বাগান করতে আছে, তো তারাইও দেখছি নি একবার, তারা দিল্লি আইতেছে দেখছি না তো থানাইও দেখতো, থানাইও ধরতো। তোর আর গ্রামবাসীরা আমি তো দেখছি না বলে ফাঁকি মারছে বা ফাঁকি বেচা কিনে করতে আছে। কিন্তু বাজারে বেচা কিনে করে কিনা নিজে ফালনের হাঁস। আর ইয়া নাই আমার তো ফুচকুড়ি না কিছু নাই, জলার মধ্যে ফালাতে লাগে। ও হেগার থেকে ওই বিঘালে হলে বাড়ি দুধে আমি বানিয়ে লই, ওই সকাল হলে সারিয়ে লই। তো ইটা আমি জগৎ থেকে সব দেখব, থাকা না থাকলে বেতন লাগে আমার। যদি পরিযায়ী পাখি নিধন না হয় তবে মনে রাখা বাঞ্ছনীয় পরিযায়ী পাখির হত্যা আইনত অপরাধ। তবে আইন করে এই সমস্ত অপরাধ বন্ধ করা দুঃসাধ্য। এক্ষেত্রে অত্যাবশ্যক প্রত্যেকের আত্মসচেতনতা, অন্যথায় সংহতি পথ